আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে হিসাব বিজ্ঞানের ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল করিম। ব্যাংক সমন্বয় বিবরণীর উভয় জের পদ্ধতিতে এই অঙ্কটির সমাধান করব। আজকের অঙ্কে উভয় জের পদ্ধতিতে আসতে পারে এরকম প্রায় সকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অঙ্কটি যদি তোমরা সমাধান করতে পারো, আশা করব উভয়ের পদ্ধতিতে আর কোনো সমস্যা থাকবে না। সমাধান শুরু করছি। ছক আসবে। ছকটি দেখে নাও। মিস্টার আলম এর ব্যাংক সমন্বয় বিবরণী 2021 সালের 31শে ডিসেম্বর। বিবরণ টাকা টাকা। প্রশ্ন নিয়ে আসতেছি। ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 15,800 টাকা এবং নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 55,000 টাকা। যখন উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী সমাধান করতে বলবে, তখন এরকম দুটি জের দেয়া থাকবে। তো প্রথম যে জেরটি দেয়া থাকবে সেটি আমি লিখে নিলাম। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 15,800 টাকা। এরপরে দ্বিতীয় জের লিখে নিব। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 55,000 টাকা। এখন ব্যাংক বিবরণী অনুযায়ী, অর্থাৎ যে বইটি ব্যাংক সংরক্ষণ করতেছে, আর নগদান বই অনুযায়ী এই বইটি আমি নিজে লিখতেছি। তো এখানে কিছু বিষয় যোগ করতে হবে, কিছু বিয়োগ করতে হবে, এবং আমি যে বইটি লিখতেছি সেখানেও কিছু যোগ করব, কিছু বিয়োগ করব সমাধানের জন্য। তো যোগ বিয়োগের জন্য জায়গা নিয়ে নিলাম। প্রথমে সমস্যা রয়েছে, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 1,000 টাকা এখনো আদায় হয়নি। তো উভয় জের পদ্ধতিতে ব্যাংকে যদি কোনো চেক উপস্থাপন করা হয়, জমা করার কথা থাকে, তবে উভয় জের পদ্ধতিতে ধরে নিব চেকটি জমা হয়েছে। তো এখানে যখন আদায়ের জন্য চেক ব্যাংকে পাঠানো হলো, তখন নগদান বইতে আমি যোগ করেছি, ব্যাংক যোগ করেনি। তো উভয়ের পদ্ধতিতে ব্যাংক যোগ করবে, অর্থাৎ এখনো আদায় হয়নি এর পরিবর্তে হবে আদায় হয়েছে। তাহলে আমাদের অ্যাকাউন্টে টাকা বেড়ে যাবে। এজন্য ব্যাংক বিবরণীতে যোগ করে দেখাতে হবে। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হলো 1,000 টাকা। পরবর্তীতে রয়েছে, পাওনাদারদের মধ্যে ইস্যুকৃত। এতটুকু যদি পড়ি, তাহলে আমরা কি করেছি? যখন কাউকে চেক ইস্যু করি, তখন নগদান বই হতে বিয়োগ করি, অর্থাৎ আমার নিকট যে বইটি থাকে, যেখানে আমি হিসাব সংরক্ষণ করি, সেখান থেকে বিয়োগ করি। তো এখন যখন 500 টাকার চেক ইস্যু করলাম, 31শে ডিসেম্বর পর্যন্ত ব্যাংকে উপস্থাপিত হয়নি, অর্থাৎ ব্যাংক বিয়োগ করেনি। তো চেক জমা হলে যেরকম যে জমা হয়নি, তার মানে নগদান বইতে যোগ করা হলেও ব্যাংক যোগ করেনি, কিন্তু ধরে নিব ব্যাংক যোগ করেছে, এজন্য যোগে দিছি। একই রকম ভাবে যখন ইস্যু করব, তখন আমরা নগদান বইতে বিয়োগ করেছি। অতএব ব্যাংকে উপস্থাপিত হোক বা না হোক, সেটি আমরা উপস্থাপিত হয়েছে এবং ব্যাংক টাকা পরিশোধ করেছে এটি ধরে নিয়ে বিয়োগ করে দিব। তাহলে ইস্যুকৃত চেকের অর্থ পরিশোধ 500 টাকা। এই হলো 500 টাকা। তারপরে প্রশ্ন 3, পাওনাদারদের বরাবর ইস্যুকৃত মোট 61,000 টাকার 5টি চেকের মধ্যে মাত্র 25,000 টাকার 2টি চেক 31শে ডিসেম্বর পর্যন্ত পরিশোধ হয়েছে। 61,000 টাকার চেক আমি পরিশোধ করার জন্য ব্যাংকে বলেছি, কিন্তু ব্যাংক পরিশোধ করেছে 25,000 টাকা। তো বাকি 36,000 টাকার চেক ব্যাংক পরিশোধ করেনি। তো উভয়ের পদ্ধতিতে ব্যাংক পরিশোধ করবে, অর্থাৎ আরও 36,000 টাকা বিয়োগ করতে হবে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে।
তারপরের প্রশ্ন রয়েছে, আদায়ের জন্য ইতিপূর্বে ব্যাংকে জমাকৃত 11,000 টাকার একটি চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত এসেছে, কিন্তু তা 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের মধ্যে নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। এখানে ক্লিয়ার বলে দেওয়া আছে নগদান বইতে হিসাবভুক্ত হয়নি, এখন হিসাবভুক্ত করব। তো আগে কি করেছিলাম, এখন তার উল্টো কাজ করব। ব্যাংকে জমাকৃত 11,000 টাকার চেক, যখন ব্যাংকে কোনো চেক জমা দেয়া হয় তখন নগদান বইতে আমরা যোগ হিসেবে লিখি। এর কারণ হলো ব্যাংকে আমাদের টাকা বেড়ে যাবে, আমাদের অ্যাকাউন্টে টাকা বেড়ে যাবে। অতএব আমি যে খাতায় ব্যাংকের হিসাব রাখতেছি সেখানে যোগ করে দেখিয়েছি। পরবর্তীতে দেখা গেল সেই চেকটি প্রত্যাখ্যান হয়েছে, অর্থাৎ ব্যাংক এই চেকের টাকা প্রদান করতে পারেনি। প্রত্যাখ্যান হওয়ার ফলে আর সে এই চেকের টাকা প্রদান করবে না। অতএব এখন আমরা বিয়োগ করে দিব নগদান বইতে, যেহেতু যোগ করেছিলাম। তোমাদের মনে হেজিটেশন হতে পারে যে আগের প্রশ্নে, এই প্রশ্নে যখন আদায়ের জন্য জমা করলাম এখনো আদায় হয়নি, তখন কি করেছি, ব্যাংক বিবরণীতে যোগ করেছি। খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীরা, এখানে চেকটি আদায় হয়নি, বলেনি যে প্রত্যাখ্যান হয়নি। প্রত্যাখ্যান হয়নি এর মানে হলো যে এই চেকের টাকা আর জমা করা হবে না। এখানে বলা হয়েছে প্রত্যাখ্যান হয়েছে, তো এটা আর জমা হবে না। অতএব আমি নগদান বইতে তখন যোগ করেছিলাম, এখন বিয়োগ করে দিব। আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যান হলো 11,000 টাকা। পরবর্তী প্রশ্ন রয়েছে, 9,000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে। ব্যাংক আমার নামে একটি প্রাপ্য বিল আদায় করে আমার অ্যাকাউন্টে টাকা যোগ করে দিয়েছে, আমার অ্যাকাউন্টে টাকা বেড়ে গেছে, কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত নগদান বইতে লেখা হয়নি, আমি নগদান বইতে যোগ করিনি। তো এখন যোগ করে দিব ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়ে 9,000 টাকা। তারপর দেনাদারের নিকট হতে প্রাপ্ত মোট 91,000 টাকার 6টি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছে, কিন্তু 31,000 টাকার 2টি চেক এ মাসে আদায় হয়েছে। অবশিষ্টগুলো আদায় হয়নি, এখন আমরা ধরে নিব আদায় হয়েছে। যদি আদায় হয় তবে কি হবে, আমাদের অ্যাকাউন্টে টাকা বেড়ে যাবে। তো এখন অবশিষ্টগুলো আদায় করব, যোগের ঘরে লিখে দিব জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় 91,000 বিয়োগ 31,000, তাহলে হবে 60,000 টাকা। এরপর প্রশ্ন রয়েছে, মিস্টার আলম তার নিজ প্রয়োজনে 31শে ডিসেম্বর 15,000 টাকা ব্যাংক হতে উত্তোলন করেছে। তো ব্যাংক হতে যদি মালিক টাকা উত্তোলন করে তবে ব্যাংক থেকে টাকা কমে যাবে, কিন্তু তা 31শে ডিসেম্বর পর্যন্ত নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আমি নগদান বইতে আমার হিসাবের খাতায় বিয়োগ করে দেখাইনি, এখন বিয়োগ করে দেখাবো। নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 15,000 টাকা। এরপরের প্রশ্ন রয়েছে, দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 3,000 টাকা এবং কমিশন বাবদ চার্জ 1,200 টাকা। তো যখন সুদ ব্যাংক দিবে, আমাদেরকে ব্যাংক সুদ দিবে, তখন অ্যাকাউন্টে টাকা বেড়ে যাবে, এবং যখন কমিশন বাবদ চার্জ কাটবে তখন এটা কমে যাবে। তো নগদান বইতে লেখা হয়নি, সুদ যেটা দিয়েছে এটা নগদান বইতে যোগ করতে হবে, কমিশন যেটা কেটে নিবে অ্যাকাউন্ট থেকে কমে যাবে, এজন্য নগদান বইতে বিয়োগ করতে হবে। তো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ নগদান বইতে লিপিবদ্ধ করলাম, যোগের ঘরে লিখব 3,000 টাকা, এবং কমিশন বাবদ চার্জ 1,200 টাকা, এটা বিয়োগ হবে, অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে, সেজন্য এটা আমরা বিয়োগের ঘরে লিখে দিব ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 1,200 টাকা। প্রশ্ন পরবর্তীতে রয়েছে, 1,000 টাকার চেক আদায়ের জন্য জমা দিয়ে ভুলে নগদান বইতে 2বার লেখা হয়েছে। এই ভুল থেকে নিয়ে হয়েছে পর্যন্ত আমরা অফ রাখি। এর পূর্বে যা বলা হয়েছে সেটা যদি দেখি, 1,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা, তো কি হবে,
নগদান বইতে যোগ করতে হবে। এখানে কি করেছি, ভুলে নগদান বইতে 2বার লেখা হয়েছে, 2বার যোগ করেছি। এখন একবার বিয়োগ করে দিব, নগদান বইতে বিয়োগ করব, এখানে লিখে দিব, সমাধান হয়ে যাবে। আদায়ের জন্য জমাকৃত চেক 2বার এন্ট্রি করা হয়েছে, একবার বিয়োগ করে দিব 1000 টাকা। তারপর 10 নাম্বার, ব্যাংকে 2000 টাকা জমা করছি, তবে অ্যাকাউন্টে টাকা বাড়বে, ব্যাংকে টাকা বাড়বে, নগদানেও টাকা বাড়বে। ভুলে ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়েছে। ব্যাংকে যদি টাকা ডেবিট করে মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে। তো আমি তো টাকা জমা দিয়েছি, দেখো আমি টাকা জমা দিয়েছি 2000, তো ব্যাংক কি করছে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা বিয়োগ করে দিছে। ডেবিট করছে মানে কি, আমার অ্যাকাউন্ট থেকে টাকা বিয়োগ করছে, খরচ করছে। তো আমার অ্যাকাউন্ট থেকে 2000 টাকা খরচ করছে, এটা কি আসলে হলো? আমি তো যোগ করতে দিয়েছি। এখন কি করতে হবে, প্রথম যখন সে বিয়োগ করছে 2000, এটাকে আগে যোগ করতে হবে, ভুল সংশোধন করতে হবে। তারপর আমি যে 2000 টাকা জমা দিছি, এটা আরো 2000 যোগ করতে হবে। অতএব এখন 4000 টাকা যোগ করতে হবে। ব্যাংকের ঘরে ব্যাংকে জমাকৃত টাকা ভুলে ডেবিট করা হয়েছে। প্রথমে এই 2000 হলো, ব্যাংক ভুলে ডেবিট করছিল, বিয়োগ করছিল, সেটা দিয়ে আমি সমান করলাম। এরপরের 2000 কি হলো, আমি যে ব্যাংকে 2000 টাকা জমা করব সেটা যোগ করে দিব 4000 টাকা। তারপরের প্রশ্ন দেখি, অন্য একজন গ্রাহকের হিসাবে জমাকৃত 3500 টাকা ভুলে ব্যাংক বিবরণীতে এই প্রতিষ্ঠানের হিসাবে জমা দেখানো হয়েছে। অন্যের হিসাবের টাকা আমাদের অ্যাকাউন্টে যোগ করছে, একবার বিয়োগ করে দিলেই হয়ে যাবে, আমাদের অ্যাকাউন্টে এটা আসবে না। অন্য গ্রাহকের টাকা ভুলে জমা করা হয়েছে 3500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের অঙ্ক। এখন আমি যোগ বিয়োগ করব। তো প্রথমে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের যোগগুলো দেখব কত আছে। 65,000 টাকা আছে, এরপরে এই দুটো যোগ করব, যোগফল হবে 80,800 টাকা। এখন এই তিনটি যোগ করব, যোগফল 40,000 টাকা। 80,800 থেকে 40,000 টাকা বিয়োগ করব, থাকবে 40,800 টাকা। এটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী সংশোধিত ব্যাংক জমার উদ্বৃত্ত। খেয়াল করবে শিক্ষার্থীরা, প্রথমে হেডিং যা ছিল সেখানে শুধু এই জায়গায় সংশোধিত কথাটি যোগ করলেই সমাধান হয়ে যাবে। তো প্রথম অংশ শেষ। দ্বিতীয় অংশ দেখব, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এর যোগ করব 9,000 যোগ 3,000 12,000, সেটার সাথে যোগ করব 55,000, যোগফল হবে 67,000 টাকা। এর সাথে এগুলো বিয়োগ করে দিব, 67,000 থেকে বিয়োগ করব 28,200 টাকা, বিয়োগফল হবে 38,800 টাকা। এখন বলো তো এখানে কি লিখব? যা লেখা আছে উপরে শিরোনাম সেটা হুবহু লিখব, মাঝখানে এখানে সংশোধিত কথাটি লিখে দিব। নগদান বই অনুযায়ী সংশোধিত ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বই অনুযায়ী সংশোধিত ব্যাংক জমার উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে উভয়জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণীর সমাধান। আশা করি উভয়জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।